শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। কেমন কাটে না কাটে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা সাথে থেকো, একটু ভালোবাসা দিও। তোমরা সাথে না থাকলে সামনের দিকে কখনোই এগোতে পারবো না, অবশ্যই একটু সাথে থেকো। তারপর দেখো সব ঘরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, কারণ জানালাগুলো সব খুলবো। ঘরের জানালাগুলো না খুললে না মানে ভালো লাগে না, তাই না বলো? ওই জন্য সুন্দর সব ঘরের জানলাগুলো খুলে দেবো। তারপরে এই দেখো বিছানাটাও সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। তারপরে না ওড়নাটা খাটের সাথে বেঁধে গিয়েছিলো। আমি ভাবছি কী ব্যাপার, পিছন থেকে কে যেন টান দেওয়ার মতো লাগছে। পিছন ঘুরে দেখলাম, তারপরে দেখছি খাটের সাথে বেঁধে গেছে। তো যাই হোক ওই রুমটা ঠিক করে রেখে এসে এই যে এই মাঝের রুমটা যেটা বসার ঘর, ওই ঘরে এসে আবার জানালাটা খুলছি। আমাদের জানো তো এই ঘরের জানালাটা না খুবই ছোট্ট, মানে খুব একটা বড় না। মানে আরেকটু যদি বড় হতো মানে খুব ভালো হতো, তাহলে আরেকটু বেশি হাওয়া বাতাস মানে পাওয়া যেত। যখন আমরা এই বাড়িটা বানাই তখন আমরা বাড়িতে ছিলাম না, কোনো কিছুই আমরা করিনি আর কি। মিস্ত্রিদের টাকা পাঠানো হতো, ওরা দেখে শুনে ওরাই করে নিত। এই বাড়িতে অনেক কিছুই ভুল আছে যেগুলো আর এখন ঠিক করার মতোই না। অনেক কিছুই ভুল, মানে যে আমার জানালাগুলো সব কিছু ছোট ছোট, কোনোটাই সমান নয়। তারপরে আরও আছে মেন গেটের কাছে একটু ভুল আছে, আরও অনেক কিছু টুকিটাকি ভুল তো অনেক থেকেই আছে। আবার সিঁড়িটা যেটা ওটা দুই রকম মানে 2 ধাপের করা আছে, ওইটা আমার 3 ধাপের করার ইচ্ছে ছিল। তো বাড়িতে না থাকলে যা হয়, তাই না? জীবনে একটা বড় ইচ্ছে ছিল। আমার সত্যি কথা বলতে আমার জীবনে বড় একটা স্বপ্ন ছিল যে একটা বাড়ি বানানোর, আর সেটা আমার নিজের পছন্দের মতো। কিন্তু কি বলো তো, সেই সময় আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, আমি কোয়ার্টারে ছিলাম। আর আমার একটা মানে চেনা জানা মানে যে রাজমিস্ত্রির কাজ করতো সে চেনা জানাই ছিল। ওই জন্য সব কিছুর দোকানে টোকানে টাকা পাঠানো হতো, জিনিসপত্র দিয়ে যেত, আর সেইভাবে ওরা কাজ করতো। সেই সময়টা মানে কি বলবো, অনেক কষ্ট করে এই বাড়িটা বানানো, জানো তো, অনেক কষ্ট করে। জীবনে আমার একটা যে বড় স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবো, আর সেই একটা স্বপ্ন পূরণ হয়েছে। মানুষের স্বপ্নর তো শেষ নেই, তাই না? আমাদের মেয়েদের সবথেকে বড় যে স্বপ্নটা, সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। বাকি ছোটোখাটো স্বপ্ন তো থেকেই থাকে সবার, সেরকম আমারও আছে। তো যেটা মেন সেটা তো আমার মানে পূর্ণ হয়ে গেছে, ভগবান দিয়েই দিয়েছে। তো দেখো আমি মানে সব ঘর ঝাড়ু লাগিয়ে নিয়ে এবার ঘরগুলো সব পোছা লাগাচ্ছি, আর খাটের তলগুলো পোছা লাগিয়ে নিলাম। খাটের তল যদি পরিষ্কার থাকে না তাহলে দেখবো মানে খুব ভালো লাগে, আর যদি খাটের তল নোংরা থাকে একটুও ভালো লাগে না, তাই না? তা সুন্দরভাবে আমি পোছাটা লাগিয়ে নিচ্ছি। আর আজকে কি করেছি বলো তো, আজকে না নিচের ঘরের পুরো কাজ কমপ্লিট করেছি। নিচে ঝাড়ু পোছা, গেটের সামনে জল দেওয়া থেকে শুরু করে সব কাজ কমপ্লিট করেছি। মোটরের জল পর্যন্ত মানে মোটরের জল না, এর আগে একজন কমেন্ট করেছিল যে কি মোটরে জল তুললাম, সেটা মানে আমার কথাটা বলাটা ভুল হয়েছিল। মোটরে জল তুললাম না, ট্যাঙ্কিতে জল লোড করলাম, ঠিক আছে? তো যাই হোক, সব কিছুই কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, কারণ ওরা 2 বোন ঘুমিয়ে আছে। কারণ আজকে ওয়েদারটা এতটাই সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা করছে, ওই জন্য ওরা এখনও শুয়ে আছে। তারপর আমি কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এসে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে দেবো। ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেলে আমার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। কি বলো তো, আমার সবথেকে এটাই মানে সকালে উঠে যে স্নান করে পূজা দেওয়াটা, মানে ঠাকুরকে মিষ্টি জল দেওয়াটা আমার এতটা শান্তি লাগে, কি বলবো, এর থেকে শান্তি মনে হয় খেয়েও হয় না, জানো তো। মানে সকাল সকাল কাজ সেরে স্নান করে যদি ঠাকুরকে মিষ্টি জলটা দিতে পারি তাহলে আমার সত্যি বলতে খুব মন থেকে শান্তি আসে। তা যাই হোক দেখো
এবার আমি ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে নেব। আর প্রত্যেকটা দিন আমি দুপুরে এই সময়টাতে প্রদীপ জ্বালিয়ে দিই। সন্ধ্যাতে তো দিই আর দুপুর টাইমটাতেও প্রদীপ জ্বালিয়ে দিই। বেশ ভালো লাগে। ঠাকুর ঘরে সবসময় প্রদীপ জ্বালানো থাকবে, ধূপ দেখানো থাকবে, তবেই না ভালো লাগবে, তাই না বলো? তারপরে দেখো সুন্দরভাবে আমি ঠাকুরকে, আজকে না গাছে একটাও ফুল ফোটেনি জানো তো, ওই জন্য কিছুই দিতে পারিনি। তারপরে তুলসী তলায় এসে একটা ধূপকাঠি দিয়ে দিলাম। তারপর ঠাকুরকে মিষ্টি জল দিয়ে এসে নিচে এসে এবার মুড়ি মাখা করব। মুড়ি মাখবো শসা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর দিয়ে, আর চা বানাবো। এখন সকালের খাবার এটা। তারপরে ভাতটা পরে বানাবো। আর মৌ আজকে বলছে, মা আজকে সেদ্ধ ভাত বানাবা, সব রকম মিক্স করে সেদ্ধ ভাত বানাবা, আমার খেতে খুব ভালো লাগে। আর ও ওইভাবে খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে তো আজকে কাজটা অনেকটাই কমে গেল, তাই না? আর রান্নাবান্না থাকলে সব কিছু সেই সবজি কাটা থেকে শুরু করে সব কিছুই করতে হয়। তাহলে ভালোই হলো, আজকে রান্নাটা নেই, রান্নার চাপ নেই। তো দেখো আমি শসাটা কেটে নিচ্ছি। কাটার পর বাকি সব গুলো পেঁয়াজ, লঙ্কা সবই কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটু শসা রেখে দিয়েছি, কারণ জানো তো আমার মাহি এই মানে এত সুন্দর শসা খেতে ভালোবাসে। আর ওর সব দাঁতগুলো উঠে পড়েছে, ওকে শসা দিলে পরে একটু একটু করে কামড়ে কামড়ে খাবে। ওই দেখো আমার কাছে এসছে, আমাকে অনেকবার এসেছে, কিন্তু আমি তখন দিইনি। আমি তখন শসাটা রেখে দিয়েছিলাম, তারপরে আবার ধুয়ে দিয়ে দিলাম, কারণ যেহেতু ফ্রিজে রাখা ছিল ওই জন্য প্রচুর ঠান্ডা ছিল বলে তখন দিইনি। তারপরে দেখো এটা মুড়িটা না, এটা চাল ভাজা ছিল। চাল ভাজার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, তেল আর একটু লবণ আর শসা, এই চানাচুর দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এবার মেখে নেওয়ার পর এইদিকে মেখে আর এই সাইডে চাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু লিকার চা খাই, ও কোনো সমস্যা হয় না আদা দিয়ে, একটু বসিয়ে দিলেই হয়ে গেল, তাই না? তো দেখো এইদিকে চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটাও হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব। তো সকাল সকাল আজকে না বেশি ভিডিওটা বানাতে পারিনি জানো তো, আজকে এই মানে সকালের দিয়েই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, একটু পাশে থেকো।